ভারতের আহমেদাবাদে বিমানবন্দরের কাছে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ভারতীয় কিছু বিশেষজ্ঞদের দাবি, পাখির আঘাতের কারণে উড্ডয়নের জন্য সর্বোত্তম গতি অর্জন করতে না পেরে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বিমানটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির কাছে নিজেদের এমন আশঙ্কার কথা প্রকাশ করেছে দেশটির একাধিক বিশেষজ্ঞ। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ১২ জুন দুপুর ১টা ৩০ আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ১৭১ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৩০ যাত্রী এবং ১২ জন কেবিন ক্রু ছিলেন। এনডিটিভি তথ্য অনুযায়ী বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। এ নিয়ে ভারতের এক সাবেক পাইলট সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। তার বিশ্বাস উড্ডয়নটি নিখুঁত ছিল, কিন্তু গিয়ার উপরে ওঠানোর আগেই বিমানটি নিচে নামতে শুরু করে, যা কেবল তখনই সম্ভব যখন ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে তদন্তই কেবল এর সঠিক কারণটি বেরিয়ে আসবে বলে অভিমত দেন তিনি আরও বলেন, ফুটেজ দেখে মনে হচ্ছে উড্ডয়নটি কোনো দুর্ঘটনা ছাড়াই হয়েছিল, কিন্তু বিমানটি নিয়ন্ত্রিতভাবে বিধ্বস্ত হয়। পাইলট ওই মুহূর্তে কল করেছিল, এ থেকে বোঝা যায় সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায় বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকে উড়ে যাচ্ছিল। এরপরই হঠাৎই সেটি নিচে নামতে শুরু করে এবং এক পর্যায়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া বিমানটি সোজা আঘাত হানে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। দুর্ঘটনায় তাৎক্ষণিক ৫ জন মেডিকেল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়, আহত হয় আরও অনেকেই। দুর্ঘটনাকালে দুপুরের খাবার খাচ্ছিলেন ছাত্ররা। ক্যান্টিনে খাবারের প্লেট ও গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই গোটা ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।